হচ্ছে যে মানে শেয়ার বাজার প্রথম থেকেই শেয়ার বাজারটাকে ভুলভাবে পরিচালিত করেছি। এটা একটা বলি। এবং যখনই নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়, যেমন তার দায়িত্ব পড়ে বাজার ওঠানো। একটা হচ্ছে যে মানে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন যিনি নিয়ন্ত্রক, তার কাজ বাজার ওঠানো বা নামানো না। কিন্তু রাজনৈতিক কারণে তাকে যখনই বাজার পড়ে যায় তখনই নানানভাবে কৃত্রিম উপায়ে তার উপরে চাপ থাকে বাজার ওঠানোর জন্য। কিন্তু বাজার স্বাভাবিক হবে তখনই যখন শেয়ার বাজারে যত ধরনের নিয়ম কানুন নিয়ন্ত্রণ রয়েছে সেটা যদি স্বচ্ছতার সঙ্গে সঠিকভাবে হয়। যদি কারসাজি হবে শেয়ার বাজারে, পৃথিবীতে শেয়ার বাজারে কারসাজি হয় নাই বা আদৌ বন্ধ করা হয়ে গেছে এটা কোনো উদাহরণ নাই। পৃথিবীর সবচেয়ে কঠিনতম দেশেও যারা আইন কানুন করতে কঠিনভাবে মেনে চলেন সেখানেও কারসাজি হয়েছে, বাংলাদেশেও হয়েছে। কিন্তু যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কিন্তু এই শেয়ার বাজার কখনই ভালো হবে না। সুতরাং যখনই এবং সেই নিয়ন্ত্রক যখন কারসাজির পক্ষে যায়, তার পক্ষে কাজ করে, তখন তো এটার ভালো আর কোনো সুযোগই নাই। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা শেয়ার বাজারের ক্ষেত্রে ধরেন, ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে ধরেন, যার দায়িত্ব নিয়ন্ত্রণ করা তিনি যখন অবৈধ যারা অপব্যবহার করেন এই ব্যাংকিং সেক্টরকে, শেয়ার বাজারকে, তাদের যখন সমর্থন দেন তখনই সমস্যাটা তৈরি হয়। সুতরাং আমার মনে হয় যে শেয়ার বাজারের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীর ক্ষেত্রে সুরক্ষা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং একজন সাধারণ বিনিয়োগকারী যদি মনে করে যে আমার সঙ্গে যদি কোনো খারাপ কিছু হয়, কোনো কারসাজি হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেই বোধটা যদি না আসে এবং সেই আস্থাটা যদি নিয়ন্ত্রণ সংস্থার প্রতি না হয়, তাহলে এই বাজার জীবনে কখনোই ভালো হবে না। সুতরাং ওই আস্থার সম্পর্কটা তৈরি করতে হয় আসলে।